বন্ধুরা, আজ ৫ই আগস্ট ২০২৬ এবং আজ হচ্ছে বুধবার। আজ কিন্তু বিকেল ও সন্ধ্যার দিকে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও সমস্ত জেলায় বৃষ্টি আসছে এবং বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি দেখা যাবে। আজ সকালেই কিছুটা বৃষ্টি হয়েছে এবং বিদ্যুতের ঝলকানি আমরা সকাল সকালই টের পেয়েছি। আজ সারাদিন একটু মেঘলাই থাকবে, দুপুরের পর থেকে আরও পরিস্থিতি বদল হবে এবং বৃষ্টি আজ বিকেল ও সন্ধ্যায় থাকছে। রাতের দিকে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হবে। তার সাথে উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, এখনও বেশ খানিকটা বৃষ্টি বাকি আছে। মেঘাচ্ছন্ন সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এই মুহূর্তে, এবং তার সাথে বাংলাদেশ ত্রিপুরাও কিন্তু একেবারে এই মুহূর্তে মেঘে ঢেকে আছে। আসামের শিলচর সহ আসামেও আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে মেঘ। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আমরা সবথেকে বেশি বা ভারী মেঘ দেখতে পাচ্ছি দুর্গাপুর, সালার, বর্ধমান, বাঁকুড়ার দিকে। বাকি সমস্ত জেলাতেই কিন্তু মেঘ রয়েছে এই মুহূর্তে। বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই বলা যেতে পারে। তবে হ্যাঁ, ঢাকা এবং ঢাকার আশেপাশে মেঘের ঘনত্ব খানিকটা কম। ত্রিপুরার মেঘ আগরতলায় সবচেয়ে বেশি। ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে পাতলা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। আবহাওয়ার রাডার যদি দেখেন, এই মুহূর্তে ভারী বৃষ্টি কোথায় হচ্ছে মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে বহরমপুর, এছাড়া নদিয়ার কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বেতুয়াডহরি, তেহট্ট, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বর্ষণ চলছে এই মুহূর্তে। এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। মেঘাচ্ছন্ন পরিবেশ হলেও সব জায়গায় যে বৃষ্টি হচ্ছে তা তো নয়। যেমন বালিচকের আশেপাশে এদিকে মেদিনীপুরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে বৃষ্টি প্রত্যেকটা জেলাতেই আছে। এই মুহূর্তে উত্তরবঙ্গে সেরকম কিছু না হলেও মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে। কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হচ্ছে, অতি ভারী নয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তেও। যেমন এদিকে মাদারীপুর, গোপালগঞ্জ, তারপরে মেহেন্দিগঞ্জ, ভোলা, বরিশাল, তারপরে বুরান উদ্দিন, তারপরে মনপুরা, হাতিয়া, এই যে দ্বীপগুলো রয়েছে, নিঝুম দ্বীপ, এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বেশ ভারী বৃষ্টি হচ্ছে। তাছাড়া ময়মনসিংহতেও বৃষ্টি দেখা যাচ্ছে ভালো পরিমাণ। ত্রিপুরাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে, বিশেষ করে আগরতলাতে তো বৃষ্টি হচ্ছেই। তাছাড়া ত্রিপুরা জুড়ে বৃষ্টি দেখা যাচ্ছে। উদয়পুর, তারপরে আরও যে অঞ্চলগুলো রয়েছে ত্রিপুরার, নূতন বাজার, কারবুক, বাইখোরা, এই সব জায়গাতে এই মুহূর্তে বৃষ্টি। এ তো গেল এই মুহূর্তের পরিস্থিতি। পরবর্তী সময় যেটা বললাম যে বৃষ্টি আসতে চলেছে, আরেকটা জিনিস জানিয়ে রাখি, 9-10 তারিখের পরে একটা নতুন কিন্তু ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হবে। সেই আলোচনায় পরে আসছি। সবার আগে আজ কাল এই দুটো দিন নিয়ে আলোচনা করে নিই। আজকে বৃষ্টি যেরকমটা বললাম আছে আমাদের দক্ষিণবঙ্গে। দুপুরের পর থেকে বিকালে এই বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে। এছাড়া দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ আমাদের প্রতিটা জেলাতেই বৃষ্টি আছে। আর এই মুহূর্তে তো কৃষ্ণনগর আর মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি হালকা মাঝারি বৃষ্টি চলছে এই মুহূর্তে। কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে পরে কমবে। বাংলাদেশের কথা তো বললাম। এই গেল পরিস্থিতি। এবং রাতের দিকে যদি যাই, আজকের প্রায় সন্ধ্যের পরেও এই বৃষ্টি চলবে। প্রায় 7টা-8টার পরেও এই বৃষ্টি দেখা যাবে। তবে কলকাতা থেকে 7টা-8টার দিকে আস্তে আস্তে বৃষ্টিটা উত্তরের দিকে সরবে। আর উত্তরের দিকে যখন সরবে তখন বৃষ্টি বাড়বে বর্ধমান, বীরভূম এবং এদিকে মানে 2 বর্ধমান, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টি বাড়বে। এই হচ্ছে পরিস্থিতি। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি খানিকটা কমবে সন্ধ্যের পর বৃষ্টির যে লেভেল সেটা। আর বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি সন্ধ্যের পর বাংলাদেশ থেকেও আস্তে আস্তে মেঘ বেরোবে এবং তখন খানিকটা মেঘ থাকলেও বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। ত্রিপুরার ক্ষেত্রেও তাই, সন্ধ্যের পর অনেকটা কমে যাবে। তবে দক্ষিণে বৃষ্টি থাকবে। তারপরে রাত্রির বেলায় 10টা-11টার দিকে গিয়ে কিছুটা বীরভূমে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আগামী কালকের ক্ষেত্রে বলতে পারি আগামী কালকেও আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশ, ত্রিপুরাতে ভালো বৃষ্টি আছে। কালকে সকালের দিক থেকেই আমরা এই বৃষ্টিটা দেখতে পারবো এবং সকালের পর কালকে দুপুরের দিকেও বৃষ্টি আছে। দুপুরের পর গিয়ে সন্ধ্যের দিকে আবার আকাশ বেশ খানিকটা পরিষ্কার হবে। শুক্রবারও কিন্তু বৃষ্টি থাকছে। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে যেটা দেখা যাচ্ছে বৃষ্টি আমাদের এখন এই 2-3 দিন প্রতিটা জেলাতেই আমরা পাবো। দেখুন বৃষ্টির পরিমাণ বেশ ভালো, প্রতিটা জেলাতেই বৃষ্টি আছে। আজকে দুপুর 2টো থেকে রাত 2টো, আমি কাল যদি ভোর 4টে অবধি দেখি তাহলে ভোরের দিকেও আবার নতুন করে মেঘ এসে বৃষ্টি আমাদের দক্ষিণে কিন্তু হবে।
আজকে বৃষ্টি হলদিয়া সহ এদিকে পূর্ব মেদিনীপুরের কাথি, তমলুক, এদিকে খড়গপুর, দীঘা মন্দারমণির দিকেও বৃষ্টি আছে। খড়গপুর সহ ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম সহ বহরমপুর, মুর্শিদাবাদ জুড়ে, এছাড়া নদিয়া জুড়ে, কৃষ্ণনগর, চাকদা, তারপরে শান্তিপুর, রানাঘাট, এদিকে পান্ডুয়া, মেমারি, দশগড়া, ভাটপাড়া, এদিকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, হাবড়া, আমাদের কলকাতা, তারপরে হুগলির চন্দননগর, চুঁচুড়া, সব জায়গাতে, পান্ডুয়া, এদিকে হাওড়া, উলুবেড়িয়া, হাওড়া জুড়ে বৃষ্টি থাকবে। বারুইপুর, ক্যানিং সহ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিটা কোণায় বৃষ্টি আছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি আজকের বৃষ্টির পরিমাণ কম এবং কিছু বাদে বা কিছুক্ষণ বাদে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাবে। তবে ওই শীতলকুচি, দিনহাটার দিকে কিছুটা বৃষ্টি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি আছে, পরিমাণ কম। মালদাতেও বৃষ্টি আছে। বাংলাদেশেরও প্রতিটা কোণায় আজকে বৃষ্টি দেখতে পাচ্ছি, তবে পরিমাণ কম যেখানে হবে সেই জায়গাগুলো হচ্ছে গিয়ে এই মাগুরা, কালিয়া, খুলনা, যশোর, এই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ কম। আবার বৃষ্টির পরিমাণ বেশি ঢাকা, কুমিল্লা, সিলেট, এই অঞ্চলগুলোতে, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোতে, চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ বেশি। ত্রিপুরাতে কিন্তু আজকে বৃষ্টির পরিমাণ বেশ ভালো, পুরো ত্রিপুরা জুড়ে বৃষ্টি আছে। শিলচরেও আজকে বৃষ্টি আছে, পরিমাণ মাঝারি। তবে আসামের জোরহাট ছাড়া কিন্তু আসামে খুব একটা বৃষ্টি আজকে দেখা যাবে না। চলে আসি আগামীকাল সকাল থেকে যদি আমরা দেখি ভোর 4টে থেকে পরের দিন ভোর 4টে অবধি, মানে বৃহস্পতিবার ভোর 4টে অবধি যদি দেখি, শুক্রবার ভোর 4টে অবধি যদি দেখি, তাহলে দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারবো। প্রতিটা জেলাতে আগামীকালকেও বৃষ্টি আছে। এই দুটো দিন বেশ ভালো পরিমাণ। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা কম থাকবে, ওই খুবই সামান্য বৃষ্টি আছে। দক্ষিণে কিন্তু বৃষ্টি ভালো। এবং বাংলাদেশেরও ক্ষেত্রে বলতে পারি উত্তরে রংপুর, দিনাজপুরের দিকে বৃষ্টি অতটা নেই, তবে দক্ষিণে মোটামুটি ভালোই বৃষ্টি আছে। ত্রিপুরাতেও কালকে বৃষ্টি থাকবে। চট্টগ্রামের দিকে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি। শিলচরেও ভালো বৃষ্টি থাকবে। আসামে বিক্ষিপ্তভাবে ডিব্রুগড়ে কিছুটা বৃষ্টি থাকবে, গুয়াহাটিতে খানিকটা বৃষ্টি, এই রকম। তার মানে আজকাল এই দুটো দিন বেশ ভালো বৃষ্টি কিন্তু আমরা পেতে চলেছি। আমরা যদি শুক্রবার দিনটাও দেখে নিই একবারে একই সাথে, তাহলে দেখা যাচ্ছে শুক্রবার দিনকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণটা কমবে, কিন্তু বৃষ্টি শুক্রবারও থাকছে। তার মানে 2-3 দিন এখন আমরা মোটামুটি ভালো বৃষ্টি পেতে চলেছি। আর আজকে তো বৃষ্টি আছেই, যেরকমটা আমরা দেখলাম। আজকে সন্ধ্যের দিকে, বিকেলের পর হঠাৎ করেই দেখবেন মেঘাচ্ছন্ন পরিবেশ এবং বৃষ্টি শুরু হয়ে যাবে। আজকের বৃষ্টি বেশ ভালোই আছে, কালকেও আছে, পরশুও আছে। এই হচ্ছে পরিস্থিতি। আর এই মুহূর্তে তো বললামই যে মেঘ পুরো একদম পশ্চিমবঙ্গে ভালো মতো প্রবেশ করে ঢেকে রেখেছে পশ্চিমবঙ্গ। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা, সমস্ত এই 3টে জায়গায় কিন্তু এই মুহূর্তে একেবারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি। চলে আসবো আমরা যে নতুন ঘূর্ণাবর্তর কথা বলছিলাম না, সেই নতুন ঘূর্ণাবর্ত। তার আগে আপনাদের দেখাই এই বৃষ্টিটা বজ্রঝড় বৃষ্টি কিনা। আজকের যে বৃষ্টিটা রয়েছে সেই বৃষ্টি কিন্তু সবচেয়ে বেশি বজ্রঝড় বৃষ্টি দেখা যাবে পশ্চিমের দিক, মানে বাঁকুড়া, পুরুলিয়ার দিকের যে বৃষ্টিটা, সেটা বিশেষ করে বজ্রঝড় বৃষ্টি হবে। আর অন্যান্য জায়গায় বিদ্যুৎ চমকাবে, কিন্তু পরিমাণটা কম। আগামীকালকের যে বৃষ্টি আছে সেটা আমরা দেখব। সেটাও কিন্তু কালকে যে বৃষ্টিটা রয়েছে সেটা কিছুটা বজ্রঝড় বৃষ্টি, তবে হালকা। কালকের বজ্রঝড় বৃষ্টি অতটা বলা যাবে না কালকেরটা। আজকে কিছুটা বজ্রঝড় বৃষ্টি, যেটা বিশেষ করে আমরা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আমরা আসবো ওই যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা বলছিলাম, সেই ঘূর্ণাবর্ত কবে তৈরি হচ্ছে। 8 তারিখ 9 তারিখ পেরিয়ে যদি 10-11 তারিখে দেখি, তাহলে কিন্তু 10-11 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এবং সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে 12 তারিখে। 12 তারিখের নিম্নচাপ 13 তারিখে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে প্রবেশ করবে। এর দ্বারা বৃষ্টি কতটা সেটাও দেখে নেব। বৃষ্টির মেঘ তো জমবে সেই সময় 12-13 তারিখের দিকে গিয়ে। সেই মেঘ বেশি প্রবেশ করবে বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রামের দিকে। ত্রিপুরাতেও এফেক্ট থাকবে। আর আমাদের দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, খুব ভারী এফেক্ট কিছু পড়ছে না। তবে 15 তারিখের পর একটা ভারী এফেক্ট আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও পড়তে পারে, এবং সেই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তো সেটা দেরি আছে। আপাতত আজকে 5ই আগস্ট, আজ কাল পরশু 3টে দিন কীরকম বৃষ্টি আছে সেটা আপনাদের জানালাম। এবং বৃষ্টি আছে, আজকে বেশ ভালো বৃষ্টি কিন্তু আসতে চলেছে দুপুরের পর থেকেই।
বিশেষ করে বিকালে। তাপমাত্রা দেখে নেব। তাপমাত্রা আজকে অনেকটাই কম আছে। আমাদের কলকাতাতে 31, বাকি 29 থেকে 32-এর মধ্যে দক্ষিণবঙ্গ, উত্তরে 27 থেকে 29, মালদায় অবশ্য 31। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু কম তাপমাত্রা আজকে 27 থেকে 29-এর মধ্যেই রয়েছে বাংলাদেশ। তবে যশোর, রাজশাহী 30-31, কুমিল্লা 27, চট্টগ্রাম, কক্সবাজার সবই কিন্তু 27-এর দিকে। আমাদের ত্রিপুরাতে আজকে 26-27-এর মতো তাপমাত্রা, এই মুহূর্তেও কিন্তু বৃষ্টি হচ্ছে। শিলচর 29 এবং আসাম জুড়ে 28 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা আজকে রয়েছে। আগামীকাল কীরকম থাকবে তাপমাত্রা সেটাও দেখে নিই। আগামীকাল দুপুরেও কিন্তু তাপমাত্রা মোটামুটি কমই থাকবে দক্ষিণে, যেটা দেখতে পাচ্ছি তাতে 28, 29-এর মধ্যে। বাকি ওই সিউড়ি, বীরভূম, মুর্শিদাবাদ তাতে 31-এর মতো, বাকি কমই থাকছে 28, 29-এর দিকে। উত্তরবঙ্গে মালদা 30, আর আলিপুরদুয়ার, শিলিগুড়িতে বেশি থাকবে 33, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলো 31-এর মধ্যে। দিনাজপুরও মোটামুটি 30-এর মধ্যেই থাকছে। বাংলাদেশের উত্তরে একটু বেশি থাকবে 31, আবার দক্ষিণে 27, কুমিল্লা 28, চট্টগ্রাম, কক্সবাজার সবই, লংগদু, রাঙামাটি এগুলো সব 27। ত্রিপুরার ক্ষেত্রে বলতে পারি কালকেও 27-এর মধ্যেই থাকবে। শিলচর 29 এবং আগামীকাল আসামে গুয়াহাটিতে 29 হলো, জোরহাট, ডিব্রুগড়ের দিকে তাপমাত্রা থাকবে 34, নওগাঁও 33, ডিমাপুর 30, এইরকম আগামীকালকে তাপমাত্রা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।